চোখ বন্ধ করলে অন্ধকার হয়ে যাবে। কেউ আমার আপন নয়। কে বলেছে সন্তান আপন? সন্তান আমার আপন নয়। কে বলেছে স্ত্রী আপন? স্ত্রী আমার আপন নয়। কে বলেছে বাবা মা আপন? কেউ আমার পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই। এখনই মরে যাব। সন্তানগুলো কাঁদবে, বউটা কাঁদবে, কিন্তু কান্নার পরিমাণ কতক্ষণ থাকবে, কত সময় থাকবে, কতদিন থাকবে? নতুন যুবক, তুমি বিয়ে করেছো, বউ তোমাকে দারুণ ভালোবাসো, তুমিও তাকে ভালোবাসো। হঠাৎ করে তোমার আজকে রোড অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হয়ে গেল। পরিবারে কান্নার শোক, কান্নার রোল পড়ে যাবে, শোক পড়ে যাবে। 2-3 দিন বইয়ের সেন্স থাকবে না। 3-4 দিন খাওয়া দাওয়া বন্ধ থাকবে। 7 দিন পার হবে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। মাসখানেক চলে যাবে, খাওয়া দাওয়া শুরু হবে, একটু একটু হাসি কান্না শুরু হয়ে যাবে। এইরকম করে করে 3 মাস, 4 মাস, 5 মাস যাওয়ার পর যে বউটাকে তুমি খুব ভালোবাসা দিয়েছ, সন্তানের সে মা হয়েছিল, 6-7 মাস পরে দেখা যাবে তোমার মৃত্যু হয়েছে 7 মাস আগে। ওই মেয়েটাকে, ওই তোমার বউটাকে তার আব্বা আম্মা বাড়িতে নিয়ে চলে যাবে, অন্যত্র বিয়ের চেষ্টা করবে, শেষ পর্যন্ত বিয়ে দিয়ে দেবে অন্য কোনো স্বামীর ঘরে। ওই তোমার বউটা চলে গেল। নতুন স্বামী পাওয়ার পরে ওই বউটাই পরের দিন তার বাপ মাকে ফোন দিয়ে বলবে, আব্বা আম্মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, ভালোই সিদ্ধান্ত নিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়া আমার আপনজন বলতে কেউ নাই। সব আমাকে ভুলে যাবে, সব আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমাকে যিনি কখনো ছাড়বেন না, আমাকে যিনি কখনো ভুলবেন না, তিনি আমার কে? অতএব আল্লাহকে ছাড়া মানে লস। দুনিয়া সব ছেড়ে দিব, তাতে কোনো লস নাই, কিন্তু আল্লাহকে ছাড়া যাবেন। আল্লাহকে ধরতে গিয়ে দুনিয়া ছাড়লেও কোনো আপত্তি নাই। একটু আমার কথায় কান লাগাবেন। কোরআনের ভাষায় মানুষের 10টা ক্ষতি, এই ক্ষতি নিয়ে আমি আলোচনা করতে চাই। এর মধ্যে একটা ক্ষতির বিষয়ে কথা বলেছি আমি। সেই ক্ষতিটা হলো, যারা দল হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোনো দলকে গ্রহণ করবে, তার জন্য লাভ না লস, লাভ না ক্ষতি? ক্ষতি হয়ে যাবে। এই কথাটা বলে দিয়েছেন কে? শুধু দুনিয়ার ক্ষতি নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের জিন্দেগিতে সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাম্বার 2 হলো, শয়তানকে যারা বন্ধু বানাবে তারা ক্ষতি, তাদের জন্য এটা লস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা ভার্স নাম্বার 119, 119 নম্বর আয়াত। যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে যারা বন্ধু বানিয়ে নিয়েছে, তারা তো প্রকাশ্য ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। আমার বন্ধুগণ, শয়তানের বন্ধু এমন লোক বাংলার জমিনে আছে না নাই? মদের দোকান, আস্তর মদের দোকান আছে না নাই? ওটা কি আল্লাহর বন্ধুর কাজ না শয়তানের বন্ধুর কাজ? মদের দোকান যেহেতু আছে দিনাজপুরে, মদের কাস্টমার আছে না নাই? আছে। হ্যাঁ, আমি খুবই আনন্দিত যে আপনারা এই মাহফিল, আজকে সে মাহফিলকে সফল করছেন। বলি আলহামদুলিল্লাহ। প্রচন্ড ঠান্ডার ভিতরে মানুষ কথা বললে ঘেমে যায়, আমরা কথা বললে ঘেমে যায়, এক চুল পরিমাণ ঘামতেছি না, মনে হচ্ছে আরো ঠান্ডা লাগতেছে। এত ঠান্ডার মধ্যে আসা মানে অনেক বড় অবদান রেখেছেন আপনারা। বলি আলহামদুলিল্লাহ। জি, বসো। হ্যাঁ, ও দেখেন এটা আবার কি কয় সামনে থেকে, ওয়াজ শুনতে শুনতে গরম লাগতেছে না? ভালো, আলহামদুলিল্লাহ। ওয়াজ তো আমার না, ওয়াজ কার? আরে ভাই বলেন, ওয়াজটা কার? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দল করা যাবে না। অন্য দল করা কি হালাল না হারাম? আসতে বলুন, হালাল না হারাম? 10টা কাজের ক্ষতি হয়ে যাবে মানুষের জন্য। 10 ক্ষতি। নাম্বার 1 হলো, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দল করলে পরে। নাম্বার 2 হলো, শয়তানকে যারা বন্ধু বানাবে। আমার বন্ধুগণ, মদের দোকান আছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? এরপরে সুদের কারবার বুঝি দিনাজপুরের নাই বললেই চলে? হ্যাঁ, কারখানা থাক, নয় সুদ নিয়ে কথা না বলি নাকি? আপনাদের যদি অসুবিধা হয় বলবো 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 বলবো, আপনি না বললেও তো বলবো। আমি লোকই না, এটা আপনার কথায় তো আমি চলবো না, আমি আল্লাহর কথায় চলবো, কোরআনের কথায় চলবো। সুদ হালাল না হারাম? হালাল না হারাম? এই সুদ আমার দেশে কমেছে না বেড়েছে? মসজিদ কমছে না বাড়ছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কমছে না বাড়ছে? মদের দোকানদার কমছে না বাড়ছে? আলহামদুলিল্লাহ, সবই তো ঊর্ধ্বমুখী, সবই বাড়ছে। হাজার বছর ওয়াজ করে মদের দোকান বন্ধ হবে না, সুদের কারবার বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, খুন বন্ধ হবে না। হাজার বছর ওয়াজ করে এগুলো বন্ধ করা যাবে না। বন্ধ হবে শুধুমাত্র একটা বিষয়, সেটা হলো যখন আল্লাহর জমিনে যখন দিনটা কায়েম হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর জমিনে দিন কায়েম হোক, সবাইকে চান? আসতে বলে সবাইকে চান? শুধু চাইলেই হবে? যদি চান সেই সময় দায়িত্ব কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। আমার নবীজি মক্কায় যখন বাসিন্দা ছিলেন, নবুয়তের আগে খুব ভালো ছিলেন সবার কাছে, সবাই তাকে মোহাম্মত করত, সবাই তাকে আদর করত, বড়রা তাকে স্নেহ করত। আমার নবীর কাছে যখন সত্য প্রকাশ পেয়ে গেল, যখন আমার নবীজি কালিমার বাণী যখন পেয়ে গেলেন, আল্লাহর কালাম যখন তার কাছে নাজিল হওয়া শুরু হয়ে গেল, নবীজি যখন সেই কালেমার দাওয়াত ওই মক্কার বাসিন্দাদের মাঝে যখন তিনি উপস্থাপন করলেন, আমার নবীজি এমন কোন গালি নাই যে গালি আমার নবীজির দাওয়াবাদ ছিল। নবীজিকে পাগল বলা হলো, জাদুঘর বলা হলো, প্রতারক বলা হলো, নতুন ধর্মের প্রবর্তক বলা হলো, জাদুঘর বলা হলো, কবি বলা হলো। এত কিছু বলার পর আমার নবীজি ক্লান্ত হলেন না, আমার নবীজি হতাশ হলেন না। কারণ ইমানদারদের জন্য সবচাইতে বড় উপকার হলো কার সাহায্য? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি শেষ পর্যন্ত হকের দাওয়াত দিতে গেলেন, মক্কায় টিকতে পারলেন না। মক্কা থেকে রাসূলকে কুরাইশরা হত্যার সিদ্ধান্ত নিয়ে নিল। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, রাসূলকে দুনিয়া থেকে তারা বিদায় করবে। আল্লাহ পাক আমার রাসূলকে হিজরতের অর্ডার দিয়ে দিলেন। আমার নবীজি ছিলেন কাবার বাসিন্দা, আমার নবীজি টিকতে পারলেন না, মক্কা ছেড়ে হিজরত করে মদিনার পথে রওনা করবেন। আমার নবীজি রাতের বেলা যখন ঘর থেকে বের হবেন, বের হওয়ার সময় সামনে লক্ষ্য করে দেখেন শত্রুরা তার অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে, তার দিকে তাকায় আছে। আমার নবীজি শুধু হাতের মধ্যে কিছু এক মুষ্টি বালি নিলেন, একদিকে নিক্ষেপ করলেন। সেই বালুর প্রত্যেকটা কণাগুলো প্রত্যেকটা শত্রুর চোখে চোখে আমার আল্লাহ পৌঁছায়া দিলেন। ঝনঝন করে তরবারি হাত থেকে পড়ে গেল। নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন, কাবার দরজার সামনে দিয়ে যান, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলছেন, কাবা, তোর সঙ্গে আমার 53টা বসন্ত পার করলাম, আমার বড় শখ ছিল তোর সঙ্গে বাকি জীবন থেকে যাব, কিন্তু তোর প্রতিবেশী ভালো না, আমাকে হত্যার হুলিয়া জারি করেছে। আমার নবীজি কাবার দিকে তাকান, আর চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবীজি মক্কা ছাড়লেন, বন্ধু নিলেন, আবু বকরকে সঙ্গে করে নিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 6 মাস আগে বলেছিলেন, আবু বকর, কোন একটা রাত্রে তোমার বাড়িতে যাব আমি। দরজায় শুধু নক করেছেন, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেছে। আমার নবীজি বলছেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তিনি বলছেন, হুজুর, শুধু আজকের রাত কেন, 6টা মাস যাবত আমার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করাকে আমি হারাম করে দিয়েছি। আপনি কখন আসবেন এই অপেক্ষায় আমি ছিলাম। নবীজিকে তিনি করলেন কি, 2টা বর্ণনা পাওয়া যায়। সাইয়েদনা আবু বকর আমার রাসূলকে পিঠের ঘাড়ের উপরে নিয়ে নিলেন, নিজের ঘাড়ে উঠা নিয়ে এক পায়ে হেঁটে আরেক পায়ে
পায়ের চিহ্নগুলোকে মুছে মুছে দিয়া তিনি জাবালে সুর পর্যন্ত চলে গেলেন। কারণ আবু জেহেল তো এত দূরদর্শী সম্পন্ন একজন ব্যক্তি ছিল, প্রচন্ড মেধাবী ছিল। আবু জেহেল কোন উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের পদচিহ্ন, কোন লোকের পদচিহ্ন। আবু জেহেল এই জ্ঞানটা রাখতো। সেই আবু জেহেলের ভয়ে আমার নবীজি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে পিঠে নিলেন, পায়ে হাঁটার চিহ্নগুলোকে মুছে মুছে দিয়া দুই বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে তিনি করলেন কি জাবালে সূরিকে আশ্রয় নিলেন। 3টা দিন 3টা রাত সেখানে থাকলেন। এরপরে সেই জায়গা থেকে আল্লাহর নির্দেশ আসলো, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। সবাই বলুন তো আমার রাসূল যে মক্কা ছেড়ে মদিনায় যে হিজরত করলেন, নানির বাড়ি বেড়ানোর জন্য না দিন কায়েমের জন্য? বলেন কি কায়েমের জন্য? দিন কায়েমের জন্য হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দাওয়াত দিতে গেছেন আমার নবীজি। বিশেষ করে 2টা জায়গার কথা সবচেয়ে আমার বেশি মনে হয়, কারণ 2টা জায়গায় আমার রাসূল তার শরীর থেকে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে। 1 নম্বরের জায়গা হলো তায়েফের ময়দান। আমি যতবার তায়েফের ময়দানে গিয়েছি, মাটিতে যখন হেঁটেছি, বারবার মনে হয়েছে আরে রাসূল এই জায়গার কোন জায়গায় যেন রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। আমার রাসূল কি ওই তায়েফের মানুষ পাগল মনে করে তাকে মারতে মারতে জমিনে ফেলে দিল। চোখা চোখা পাথর রাসূলের মাথায় মারা হলো। সেই ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে আমার নবজির জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। বারবার টান মারেন, খোলে না, বারবার টান মেরে খুলে ফেললেন। আমার বন্ধুগণ রাসূলের এমন অসহায়ত্ব দেখে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আজকে যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলছেন, জিবরাইল রে, আমি যা ইচ্ছা তা বলবো না, কারণ এই লোকগুলো না বুঝে আমাকে মেরেছে, আমি এদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূলকে কি পরিমাণ মেরেছে। আমার রাসূল সেই জায়গায় টিকতে পারলেন না, দৌড় মেরে সেই জায়গা থেকে এক দৌড়ে তিনি সামনে এসে দেখেন একটা আঙ্গুর বাগানের মধ্যে তিনি ঢুকে গেলেন। আমার বন্ধুগণ, 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না খাওয়া রাসূল। রাতেও খান নাই, দিনেও খান নাই, এমন করে 3-4টে রাত পার হয়ে গেছে। আমার নবীজির এমন দৃশ্য দেখি জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত যন্ত্রণা এত কষ্ট আপনাকে দিচ্ছে, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, না রে না, আমি তাদের জন্য লানত না করি, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আমার নবীজি ওই তায়েফের ময়দান থেকে ফিরে আসার পথে আঙ্গুর বাগানের নিচে তিনি চিত হয়ে পড়ে গেলেন, পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেছেন। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন ছিল, তার নাম আদ্দাস। রাসূলের সামনে এসে দাঁড়ায় দেখে এত সুন্দর চেহারার মানুষ, দয়া মায়া কাজ করলো। সে করলো কি, আঙ্গুর বাগান থেকে কয়েক থোক আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়ে চিপে 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 1 গ্লাস আঙ্গুর নবীর হাতে দিয়ে দিল, আর বলল, যুবক, রসটা পান করো, নচেত তুমি রক্ত শূন্যতায় তুমি মারা যাবে। আমার নবীজি কাপা কাপা হাতে, সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, আমার নবীজি হাতের মধ্যে নিলেন। তিনি 1 ঢোকে নয়, 2 ঢোকে নয়, 3 ঢোকে তিনি আঙ্গুরের রসগুলো পান করলেন, মুস্কি একখানা হাসি মারলেন, আর লক্ষ্য করে বলছেন, যুবক রে, তোমাকে ধন্যবাদ, তবে তোমার নাম তো আদ্দাস, তাই না? আদ্দাস মনে মনে চিন্তা করে, আমার নামটা এই লোকটা জানলো কেমনে, পরিচয় তো কোনোদিন হয় নাই। আমার নবীজি কিছুক্ষণ পর বলছেন, আদ্দাস, তুমি কি চিন্তা করো? তোমার গ্রামের বাড়ি হলো নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম। আরো আশ্চর্য হলেন, এবার বলছেন, তুমি কি আশ্চর্য হচ্ছ? তুমি ও আদ্দাস, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর অবাক হয়ে গেল, যুবক বলতেছে, আমার নাম আদ্দাস, তোমাকে কে বললো? সম্মানিত হাজিরিন, একজন নবী ছিলেন যার নাম হলো সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই পৃথিবীতে শুধু দাওয়াতি কাজ করেছেন 900 বছর। কত বছর? 900 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন। তাও দাওয়াতটা দিয়েছেন, দাউতু কওমি লাইলা ওয়া নাহারা।
তিনি বলেন, আমি দাওয়াত দিয়েছি মানুষকে দিনে এবং রাতে 900 বছর। ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। তার মধ্যে ছেলেও নাই, বউ নাই। ছেলেও নাই, বউ নাই, স্ত্রীটাও কথা শোনে নাই। তো ওনার কি দাওয়াত ব্যর্থ ছিল? ব্যর্থ ছিল না। হঠাৎ করে প্রচন্ড শীত পড়েছে, একটি প্রতিকূল আবহাওয়ার একটা বৈরী ভাব। দূরের যে মানুষগুলো 15 মাইল 20 মাইল 25 মাইল দূরের মানুষগুলো যে আসবে, বলেন তো কেমনে সম্ভব? কঠিন তো। আজকে এখানে জায়গা হতো না, কিন্তু দূরের মানুষগুলো আসার সাহস পাননি। অনেক মহিলা মাহফিল হয়, আমি এসেছি তো এলাকায়, ডুগডুগি নাকি এসেছিলাম, মানুষ তো জায়গায় বসা ছিল না। তো এটা প্রতিকূল পরিবেশের কারণে এমনটা হয়েছে। তবে যারা এসেছেন মনে করে এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে, বলি আলহামদুলিল্লাহ। যেখানে যাদের হাত বের হয়ে আছে, পা বের হয়ে আছে, ঠান্ডা হয়ে আছে, একটা হিম শীতল অবস্থা। তো যাই হোক, আমরা এসেছি যারা, শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছি তো? আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ভাবতেছিলাম যে পরিমাণ কুয়াশা আসতেছে, কিছুক্ষণ পর তো আমি দেখতেই পাবো না। এখন দেখি না, কুয়াশা আবার মনে হয় অনেকটা কমে গেছে, সরে গেছে। যাই হোক, দেখা যাক। আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাই। আজকে আমার পাশে ওসি মহোদয় বসে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি গত নভেম্বরের 7 তারিখ আমার একটা মাদ্রাসার প্রোগ্রাম ছিল, আমার ব্যক্তিগত একটা প্রোগ্রাম ছিল। রাজশাহী বিভাগের মাননীয় সম্মানিত ডিজি মহোদয়, ডিআইজি মহোদয় আলমগীর সাহেব, আমি ওনাকে বললাম, ভাইজান আমার মাদ্রাসার প্রোগ্রামে আসতে হবে। হুজুরদের দাওয়াত তো পাওয়া খুব কঠিন ব্যাপার, হুজুরা তো শুধু দাওয়াত খায়, এই দাওয়াতকে আর মিস করা যায় নাকি? উনি আমার মাহফিলে এসেছিলেন, কিন্তু এই চিত্র কিন্তু 16 বছর রাখতে দেয়নি। এই 16 বছরে বলুন তো, এই ওয়াজ মাহফিলে মানুষের চরিত্র খারাপ হওয়ার কথা না ভালো হওয়ার কথা? কোরআন শুনলে ইমানদারের ইমান কি মরে যায় না তাজা হয়? মরে যায় না তাজা হয়? একটু হলেও দিলটা কাঁদে, একটু হলেও আল্লাহর কথা এখানে আলোচনার কারণে দিলের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাহলে একটি আদর্শ নাগরিক তৈরির জন্য, একটি আদর্শ সমাজ রাষ্ট্র গঠন করার জন্য এই মাহফিলগুলো যদি ঠিকভাবে যদি বাস্তবায়ন করা হয়, আলোচনাগুলো যদি বস্তুনিষ্ঠ হয়, এটা কি দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর না উপকার? ক্ষতিকর না উপকার? সম্মানিত ভাইয়েরা, বুঝি নাই আমি, বুঝলাম না আমি কেন যে তারা এটাকে ভয় পাচ্ছিলেন, কেন যে তারা এই মাহফিলগুলোকে তারা মনে করছিলেন যে আমাদের বিরুদ্ধে শক্তি। না, যুগে যুগে যারাই আসমানি কিতাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইতিহাসের আস্থা করে তারাই নিক্ষিপ্ত হয়েছিল। ফেরাউন আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত খুন করেছিল। জানেন না ইতিহাস? জানেন না আপনারা? এই ফেরাউন পরিবারকে তছনছ করেছিল। 40,000 শিশু, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, 40,000 শিশুকে সে হত্যা করেছিল নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। তার নেশা ছিল ক্ষমতা, ক্ষমতা ছাড়া যাবে না। বিগত 16 বছরে যারা ছিলেন তাদেরও কি ছিল? আস্তে কোন কেন ছিল? ছাড়া যাবে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আপনি কেন বলবেন ভিশন 2021? না, সব বলে দিবেন তিনি আমার কে। আসতে বলবেন তিনি আমার কে। তিনি কি পারেন? তিনি কি জানেন?
তিনি কি দেখেন? তিনি কি বুঝেন? তিনি কি জানেন? অবশ্যই জানেন। তার কোনো কিছু বাস্তবায়নে চুল পরিমাণ কোনো সংশয় থাকে না, বিন্দু পরিমাণ কোনো দেরিও হয় না, শুধু সিদ্ধান্ত নিতে বাকি হয়, বাস্তবায়ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোন কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, সময় লাগে না, শুধু বলেন কোন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে সব ঘরানার লোকই থাকতে পারেন, সমস্যা নেই। আপনি বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন চিন্তার হতে পারেন, কিন্তু আপনি আজ মুসলমান হিসাবে কোরআনটা মানার দরকার। সবার আগে না সবার পরে? বলেন বলেন বলেন, সবার আগে না সবার পরে? সবার আগে। কোরআন যা বলবে ইমানদারের বক্তব্য হবে, সেটাই আমার কথা। কোরআন যা বলবে আমি তাই বলবো। কোরআন যা আদেশ করবে আমি তাই করব। কোরআন যা নিষেধ করবে আমি সেটাই নিজের জীবন থেকে মাইনাস রাখবো। এটাই তো ঈমান। এটা কি ঈমান? কিন্তু দুঃখ হলো, আমাদের সমাজে কিছু লোক আছেন কোরআনটাকে তার মতো করে বুঝতে চান, কোরআনটাকে তার মতো করে মানতে চান। সব আয়াতকে উনি মানবেন না, ওনার বেছে বেছে যা তার কমন পড়বে তা মানবেন, আর বাকিগুলো মানবেন না। এই চেতনার লোক মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আংশিক মানার নাম ইসলাম নয়। আংশিক মানবেন, আংশিক মানবেন না, তা হবে না। এটি ইমানদারের পরিচয় নয়। মহান রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে পুরোপুরি মানতে হবে। রাতের বেলা ঘুমাতে গেলাম, রাতের বেলা ঘুমাতে নিয়ে আমি মশারি টাঙানো দরকার, ফুল মশারি না টাঙায় আমি একদিকে খোলা রেখে দিলাম, আমার কি উপকার হবে নাকি? হবে না। আমি যদি মশারি টাঙাতে নেই, যেমন চতুর্দিকে সুন্দর করে চেক করে, যেমন মশারি থেকে মশা থেকে বাঁচার জন্য ভিতরে থাকতে হয়, পরিপূর্ণ ঢাকতে হয়, ঠিক তেমনি ইসলামের পরিপূর্ণ হুকুম না মানা পর্যন্ত ইসলামের পরিপূর্ণ কল্যাণ উপকার বান্দা পেতে পারে না। নামাজ জীবনে ইসলামকে মানে, নামাজ পড়তেন ইসলামকে মানে, রোজা রাখতেন ইসলামকে মানে, কিন্তু ইসলাম যে শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা অনেকে মানতে চান না। রসুলকে শুধু মানতে চান নামাজে, রসুলকে শুধু মানতে চান রোজার ভিতরে, দান সদকার ভিতরে, দাড়িতে, টুপিতে, পোশাকে, কিন্তু রসুল যে একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন এটা অনেকে মানতে চান না। যারা রসুলকে শুধু নামাজে মানবেন, রাষ্ট্রে মানবেন না, ওটা উম্মত নয়, ওটা ভণ্ড প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? আমরা সব জায়গায় মানবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন তো এমন একটি কিতাবের নাম যে কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। সবকিছু পুরাতন হয়, কোরআন কোনোদিন পুরাতন হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কেন বললাম? কোরআন পুরাতন হওয়ার কিতাবই না এটা। কিয়ামত পর্যন্ত আল্লাহ এটাকে ব্যালেন্স করে দিয়েছে। বিজ্ঞান কত কি আবিষ্কার করছে, আবিষ্কার তো না, বিজ্ঞান আবিষ্কার বলি আমরা। এই পর্যন্ত যত তথ্য বিজ্ঞান ডেলিভারি দিয়েছে, সব তথ্য ডেলিভারি হওয়ার বহু আগেই কোরআন তা আগেই বলে দিয়েছে। যেরকম আকাশের সূর্য, রাতের চন্দ্র, সূর্যের নিজস্ব আলো আছে না নাই? চাঁদের চাঁদের
নিজস্ব নাই, সে অন্যের আলোতে আলোকিত হয়। এটা হলো সায়েন্সের কথা, প্রেজেন্ট সায়েন্স এই তথ্য দিচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানায় দিলেন সূরা ফুরকানের ভিতরে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে অসংখ্য বুরুজ তিনি রেখে দিয়েছেন, গ্রহরাজি রেখেছেন, এর মধ্যে রেখেছেন প্রদীপ্ত সূর্য আর আলোকিত চাঁদ, অর্থাৎ চাঁদের নিজস্ব আলো নাই। এই কথাটা বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে চুরি করেছে? কোরআন থেকে নিয়েছে। চুরি শব্দটা কেমন হয়? একটু মহাব্বত করলাম, সম্মান দিয়ে বললাম কোরআন থেকে ধার নিয়েছে। কি নিয়েছে? ধার নিয়েছে। জি বসুন, বসুন। আলহামদুলিল্লাহ, প্রচুর ঠান্ডা। আমি কি শেষ করে দেব নাকি? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমরা তো একটু আরামেই আছি, চেয়ারে বসা, তারপরে একটু চতুর্দিকে একটু পাপোশ টাপোশ দেওয়া আছে, তারপরে মাদুর দেওয়া আছে। আপনাদের ঠান্ডা মাটির মধ্যে বসে আছেন, একটু অসমনীতি হয়ে গেছে, ক্ষমা চাই। তো কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। কষ্ট হলে কি শেষ করে দেব কি আমি? আলোচনা শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশ আবহমান কাল ধরে এই চলমান এই মাটিতে বসেই কিছু খড়, কিছু পল, কিছু এরকম কি বলে মাদুর দিয়ে মাটিতে আরামে বসে এই যুগের এই দেশের মানুষ শত শত বছরের এই ঐতিহ্য লালন করে আসছে। এই সিস্টেমটা চালু আছে, এটা একটা সৌন্দর্য আছে। আছে না বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি, গভীরের দিকে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। তাহলে বিজ্ঞান যা তথ্য দেবে, বিজ্ঞান তথ্য দিতে ভুল করলেও কোরআন তথ্য যা দিয়েছে এর মধ্যে কোনো ভুল কেউ প্রমাণ করতে পারবে না। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, বরঞ্চ কোরআন দিয়া বিজ্ঞান যাচাই হবে। বিজ্ঞান বলল একবার পৃথিবী নয় সূর্য ঘোরে, আবার বলল না সূর্য না পৃথিবী ঘোরে, ওদের মাথায় ঘোরে। ঠিক আছে না? কি করে? ওদের মাথায় ঘোরে। আমার বন্ধুগণ, আসলে কোরআন যে কত আপডেট তথ্য দিয়েছে, শুধু সায়েন্স এবং কোরআন নিয়ে কথা বললে পরে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি মূল আলোচনার দিকে যাচ্ছি, তার আগ দিয়ে শুধু এতটুকুন বলতে চাই, কোরআন যা বলে দেবে এটার উপরে আর কোনো কথা চলবে না, কারণ কোরআন হলো নির্ভুল কিতাব। চ্যালেঞ্জ ছুড়ে মেরে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কি চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন? قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন গোটা পৃথিবীর ও জিনেরা এবং ইনসানরা সব তোমরা এক জায়গায় হয়ে যদি কোরআনের মতো কোরআন যদি রচনা করতে যাও, কিয়ামত হয়ে যাবে। কোরআনের মতো কোরআন তো রচনা দূরের কথা, একটা সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা কখনো রচনা করতে পারবা না। জোরে বলি সুবহানাল্লাহ। আলোচিত একটি থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি এটা হালে বিজ্ঞান প্রমাণ করেছে, অথচ এই বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মা কুল্লা শাইইন হাইয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। আকাশ এবং জমিন ছিল পরস্পর লাগানো, প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এটা বিগ ব্যাং থিওরি বলে।
এটা হালে প্রমাণ করলো। আর ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, প্রমাণ করেছেন আর ধার নিয়েছে, কোরআন থেকে ধার নিয়েছে। ওরা কোরআন থেকে গবেষণা করে নাসা গোটা পৃথিবীর সকল গবেষণা, মহাকাশ গবেষণা সহ গোটা পৃথিবীর যত গবেষণাগার, সমস্ত গবেষণাগারের যত গ্রন্থ আছে এর মধ্যে অন্যতম গ্রন্থ হলো কোরআন। কোরআনটাকে তারা রিসার্চ করে অনেক কিছু আবিষ্কার করছে। আর মুসলমান কোরআন রিসার্চ করে বের করতেছে কি জানেন? রসুল নূরের তৈরি না মাটির তৈরি? ফরজ নামাজের পরে মোনাজাত করবে না করবে না? আমি নাচতে কবে না জোরে কবে? দেখছেন গবেষণার মানে মানে গবেষণার সাইজটা দেখছেন না? সাইজটা দেখছেন? এই হচ্ছে মুসলমানদের দশা। আজকে যদি মুসলমান একটা প্ল্যাটফর্মে আসতো, পৃথিবীর কোন শক্তি নেই মুসলমানদেরকে হারাতে পারে, ঠিক কি না? কিন্তু আজকে বিচ্ছিন্নতার দিক থেকে, বিভক্তির দিক থেকে মুসলমান পিছিয়ে আছে না এগিয়ে আছে? এগিয়ে আছে। কিন্তু আল্লাহ তাআলা বিভক্তি চান না একতা চান? তবে আশার দিক হলো, আমি লক্ষ্য করছি আশার দিক হলো, একটু কথা না বললে ভালো হয়। আচ্ছা, আশার দিক হলো, জানেন কিনা আপনারা সিরিয়া জালিম মুক্ত হয়েছে? জানেন কি আপনারা এটা? জানেন কিনা সিরিয়া জালিম মুক্ত হয়েছে? বাংলাদেশ 16 বছর যা ছিল, যেটা বাস্তব, এটাই বলছি আমি। মন খারাপ করা যাবে না, মন খারাপ করা যাবে না। 16টি বছর ধরে জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না আলেম ওলামা বেশি ছিল? বলেন। আমি কিন্তু বললাম, আপনারাই বললেন কিন্তু। বলেন তো, এই দেশের ক্ষমতায় কি কখনো আলেম ওলামা গেছে? 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে যা পাচার হলো, এখানে কি আলেমদের কোনো অংশগ্রহণ আছে? কোনো আলেমের কি বিদেশে কোনো ব্যাংক ব্যালেন্স আছে? কোনো ঘর বাড়ি আছে? যারা এগুলো সাগর চুরি করলো, সাগর ডাকাতি করলো, তারা তো কেউ নাই। আপনি যার জন্য শ্রম দিলেন, সময় দিলেন, আন্দোলন করেন, রাজপথে নামলেন, সব তো চলেই গেছে, কেউ তো নাই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আলেমদের কি দোষটা ছিল বলেন? তারা শুধু হক কথাটা বলার চেষ্টা করেছেন, কোরআন থেকে কথা বলেছেন। আল্লামা সাঈদীর মতো মানুষ এই বাংলার জমিনে তার জন্ম হয়েছে, এই বাংলা ধন্য তার জন্ম। আলহামদুলিল্লাহ বলুন। লক্ষ লক্ষ বদ্ধ সন্তান মার অনুগত হয়েছে, বাবার অনুগত হয়েছে। ওয়াজ শুনে চোখের পানি ফেলে বাপ মার জন্য কান্নাকাটি করে। যার ওয়াজ শুনে তিনি হচ্ছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। তাকে ভালোবাসেন এমন কোন লোক নাই। কি দোষটা ছিল তার? 13টা বছর জাতির খেদমত করতে পারতেন, কথা বলতে পারতেন, মানুষকে মোটিভেশনাল কথা বলে ভালো করতে পারতেন, কোরআনের কথাগুলো বলতে পারতেন। 4 শিখের দেওয়ালে তাকে আটকিয়ে রাখা হলো। শেষ পর্যন্ত 13ই আগস্ট 2023-এ চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া একটা হার্টের রোগী বানায়া দিল, পয়জনিং করে। গতকাল আমি তার ছেলে শামীম বিন সাঈদীর সাথে একসাথে প্রোগ্রাম এক জায়গায় ছিল। উনি বললেন, আমার আব্বাকে তো পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই ময়দান থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই, এই মহান ব্যক্তির হত্যার সঙ্গে যারা জড়িত প্রত্যেকেই চূড়ান্ত শাস্তি তাদের বিরুদ্ধে নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। 2018 সাল হঠাৎ করে আমার বাড়িতে পুলিশের সদস্য ঢুকে গেছে। ঢুকে বললো যে হুজুর চলেন একটু থানায় যেতে হবে। আচ্ছা চলেন, গেলাম। হুজুর নির্বাচন পর্যন্ত একটু ভিতরে থেকে আসেন, একটু দাওয়াত দিয়ে নিয়ে আসছি আপনাকে। কিচ্ছু করার নাই হুজুর, আমি আপনার ওয়াজের খুব ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, কান্দি, খুব ভাল লাগে, কিন্তু কি করবেন, চাকরি বাঁচান তো ফরজ।
আমি বললাম ইমান বাঁচান তো নফল। আমারে নিয়ে মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিল। জেলখানায় ঢুকলাম, এক মুরব্বী বাবা যে আমারে দেখে সালাম একখান দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হইলেন। তো বললাম খুশি হলেন আপনি কেন? কেউ ওয়াজে মাহফিলে যাই, অনেক দূর থেকেও আপনার ওয়াজ শুনি, মুসাফা করতে পারি না, একটু আলিঙ্গন করতে পারি না, একটু গল্প করতে পারি না, আপনি এত সুন্দর করে আমার সামনে এসে ধরা পড়লেন, এ তো আনন্দের সংবাদ। থাকলাম। আমি তাকে বললাম, চাচা আপনার এই বুড়া বয়সে আপনি এই জায়গায় কেন? বলে, বাবাজি আমার এই হাত দিয়া নাকি বোমা মারছি, বোমা, 85 বছর বয়স। কেন এই চিত্রায়ন কেন করা হলো? শুধুমাত্র একটাই কারণ, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। কিন্তু না, ক্ষমতার মালিক আপনি নন, ক্ষমতার মালিক তিনি কে? আসতে বলবেন না কে? এই বিশ্বাস আছে যার, নিরাপত্তাও দিবেন কে? আল্লাহ। এই বিশ্বাস নাই যার, জুলুমের পতন অবশ্যই হবে। ফয়সালা কার? আল্লাহ। কি পাওয়ার! সে পাওয়ারফুল লোকগুলো কোথায় আজকে? ফেরাউন আছে? ফেরাউন কয় আমি সবচেয়ে বড় রব। আল্লাহ কয় থাম, সময় আসুক, পানিতে চুবাইয়া মারবো। মারেন নাই? মারছেন কিনা বলেন? নমরুদ কয় আল্লাহ কই, কে তোরে ন্যাংরা মশাদে বিদায় করবে? করেন নাই? ন্যাংরা মশাদে বিদায় করেন নাই? করেছেন। কত বড় দাপুটে নেতা ছিল, কেউ টেকে নাই। জুলুম দিয়া টেকা যাবে না, জুলুম আল্লাহ পাক সহ্য করেন না। তাহলে কোরআন কি শুধু ধর্মীয় কিতাব? মানে শুধু ধর্মীয় কিতাব না পরিপূর্ণ কিতাব? ধর্মীয় কিতাব না পরিপূর্ণ কিতাব? যা চান আপনি সবের মধ্যে আছে, কোনো কিছু বাদ নাই। আপনি প্রশাসন চালাবেন, কোরআন দিয়ে চালান। কোরআন যথেষ্ট প্রশাসনের পরিচালনার পদ্ধতি কোরআন জানিয়ে দিয়েছে। আপনি একটা ল্যাবরেটরি চালাবেন, কোরআন বলে দিয়েছে। আপনি কোরআন দিয়ে জজ কোর্ট চালাবেন, ফৌজদারি দণ্ডবিধি সব আছে এর মধ্যে। আপনি কি চান? আপনি সব বিধান কোরআনে থাকার পরও আমাদের পোড়া কপাল, আমরা কোরআনটাকে সেইভাবে ওয়েলকাম জানাতে পারিনি, কোরআনটাকে সেইভাবে আমরা রিসিভ করতে পারিনি। আমরা কোরআনকে সব জায়গায় দেখতে চাই, শুধু কাগজের পাতায় দেখতে চাই না, শুধু হাফেজের মাথায় দেখতে চাই না, আমরা কোরআনকে দেখতে চাই সমাজের পাতায় পাতায়। দেশের স্বাধীনতার বয়স কত বছর? 53 বছর। প্রথম স্বাধীন হয়েছে 47, ব্রিটিশ তাড়াইছি আমরা, আন্দোলন করেছি আমরা। 47-এর 14 আগস্ট এবং 15 আগস্ট হিন্দুস্তান এবং পাকিস্তান স্বাধীন হলো। কেন? হিন্দু মুসলিম এক জাতি নয়, এই ভিত্তিতে হলো না। আবার 71 আন্দোলন হলো, আবার স্বাধীন হলাম। 53 বছর পার হয়েছে। এই 53 বছরে কেউ চালিয়েছেন 25 বছর, কেউ চালিয়েছেন 16 বছর, কেউ চালিয়েছেন 9 বছর, কেউ চালিয়েছেন মাঝখান দিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিন সব মিলে 2-3 বছর। সব তো মুসলমানই ছিলেন, সবার ধর্মের নাম ইসলাম ছিল, কিন্তু কেউ কি ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র চালাইছে? আজ তো চালাইছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। সোজা আয়াতের দিকে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85, আয়াত নাম্বার কত বলেন? সূরার নাম কি বলেন? আলে ইমরান। যাবেন? আচ্ছা জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বসেন, আপনি আছেন তো? জি জি হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, বসেন। হ্যাঁ জি ঠিক আছে, ওনাদের ব্যস্ততা আছে। এই ভাই, এই ভাই, এই কিছুই কয় না। এই তোমার আপনার মাইকে দিক যায় কেন? ঘুরে ওই দিক চলে যায়, মানে আপনার সঙ্গে মহব্বত বেশি নাকি? ওই দিক যায় যে ঘুরে, একটু টাইট দেন না এখানে, আমি কতবারই করব। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। আমি খুব বেশি সময় নেব তা না, আমি খুব বিরক্ত আপনাকে করব না, জাস্ট একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ একটু আরো তো বেশি যায়, তো বাঁকা করলেন কেন? সোজা করেন, পিছনে করেন। হ্যাঁ, দেন ওখানে লাগায় দেন।
একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র ইজম দলকে গ্রহণ করবে, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা, তার কোনো কিছুই তা থেকে গ্রহণ করা হবে না। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান সদকা কবুল হবে না, কোন আমল কবুল হবে না, শুধুমাত্র ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ না করার কারণে। এই আয়াত কোন মোল্লার না আল্লাহ? এই কথাটা কে বলে দিয়েছেন? বাড়ি থেকে মিলাই নেবেন। আব্দুল্লাহ আল আমিন আজকের মাহফিলে বলে গেছে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে, যারা জীবন বিধান হিসাবে দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দলকে গ্রহণ করবে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে গ্রহণ করবে, দুনিয়ার কোন দলকে বিশ্বাস করবে, তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ক্লিয়ার? আজ থেকে কথা ক্লিয়ার? মোল্লা কইলো না আল্লাহ কইছে? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। যদি এরকম করা হয়, লাভ না লস? যদি ইসলাম বাদ দেওয়া হয়, লাভ না লস? শুধু লস না মহা লস? মহা লস। কি লস? দেখেন একজনকে হাইব্রিড লস। ও এটা একটু আধুনিক ভার্সন। হ্যাঁ ভালো। দেখেন না, নেতা কিছু ছিল হাইব্রিড নেতা, এবং তাদের মোষগুলো ছিল হাইব্রিড জাতের, একদম 2.5 ইঞ্চি 3 ইঞ্চি মোটা। কি করেনি ওরা? সম্মানিত বন্ধুগণ, কি করেনি তারা বলেন? এমন কোন আকাম কুকাম নাই যা তারা বাদ দিয়েছে, সবকিছু তারা করেছে। বাঁচার জন্য কত চেষ্টা। হ্যাঁ মতিন ভাই, কি চেষ্টা দেখেন, কি দাপটে নেতা, একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, মাথার চুলটা কালো বানালো, দাড়ি কাইটা শেষ, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরল, পাজামা খুলে লুঙ্গি পরল, সেজে গেল তরকারি বিক্রেতা। কিন্তু পারল না, নৌকায় চড়েছে, সাথে বন্ধুর সাথে নিয়েছে, বন্ধু ধরা পড়ে গেছে কোস্ট গার্ডের কাছে। কোস্ট গার্ড বলল, স্যার চিনছে আপনাকে, চলেন থানায় চলেন। আমি একা আসছি? তাই আমি একা যাবো না তো, আমি তো জামাতের সাথে আসছি। দেখছেন, জামাত ছাড়া উপায় নাই তো, ঠিক আছে না? আমি তো একা আসি না, আমি জামাতের সাথে আসছি। কে ওটা? তো বলতেছে যে দেখো চেনো কি না? চেনা যায় না তো। লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওটা কে? দরবেশ। চিন্তা করুন, আমাদের নামে লিস্ট করে আরেকজন বদমাইশ ব্যারিস্টার শামসুদ্দিন মানিক। হ্যাঁ, কালা কোয়েন না? আল্লাহ তো কালা বানায় দিছে, তাই না? আচ্ছা, শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা ঢুকাইছে। 2 বছর লাগে নাই, থাকার জায়গা পায় নাই, কলার পাতায় শুয়েছিল। সিলেটবাসীকে ধন্যবাদ, শেষ পর্যন্ত খুব ভালো আপ্যায়ন করেছে, বিসি শুদ্ধ আউট করে দিয়েছি। ওরা তালিকা করেছে আমাদের, এখন সময় এসেছে আমাদের তালিকা করা ওদের ব্যাপারে, ঠিক কিনা? এক মাকে শীত যায় না ভাই,
এক মাঘে শীত যায়। আমরা কি ক্ষতি নিতে চাই না লাভ নিতে চাই বলেন? আজকে আমার ওয়াজ হলো লাভ আর ক্ষতি, লাভ আর ক্ষতি। তাহলে কি ওয়াজ কি শেষ হচ্ছে না শুরু হচ্ছে? আচ্ছা, তাহলে নুরু ওয়াজ শেষ না শুরু? আমার মতিন ভাইয়ের সঙ্গে সম্পর্ক প্রায় 25 বছর। আলহামদুলিল্লাহ, বেঁচে থাকলে দেখা হয়, বেঁচে থাকলে। খোদা বক্স নামে আমার একজন ভাই, আমাদের দিনাজপুর বীরগঞ্জের ভাই। এই তো মাহফিল করলাম মাসখানেক আগে, বীরগঞ্জ আমার মাহফিল ছিল। ওই যে কান্তিজু মন্দির নাকি, হ্যাঁ, তার পাশে আমার মাহফিল ছিল। সেখানে ওনার সঙ্গে দেখা আমার। সন্ধ্যার সময় রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি আমার ভাইটার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলি আমিন। কিচ্ছু না ভাই দুনিয়া, কিচ্ছু না। চোখ বন্ধ করলে অন্ধকার হয়ে যাবে। কেউ আমার আপন নয়। কে বলেছে সন্তান আপন? সন্তান আমার আপন নয়। কে বলেছে স্ত্রী আপন? স্ত্রী আমার আপন নয়। কে বলেছে বাবা মা আপন? কেউ আমার পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই। এখনই মরে যাব। সন্তানগুলো কাঁদবে, বউটা কাঁদবে, কিন্তু কান্নার পরিমাণ কতক্ষণ থাকবে, কত সময় থাকবে, কতদিন থাকবে? নতুন যুবক, তুমি বিয়ে করেছো, বউ তোমাকে দারুণ ভালোবাসো, তুমিও তাকে ভালোবাসো। হঠাৎ করে তোমার আজকে রোড অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হয়ে গেল। পরিবারে কান্নার শোক, কান্নার রোল পড়ে যাবে, শোক পড়ে যাবে। 2-3 দিন বইয়ের সেন্স থাকবে না। 3-4 দিন খাওয়া দাওয়া বন্ধ থাকবে। 7 দিন পার হবে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। মাসখানেক চলে যাবে, খাওয়া দাওয়া শুরু হবে, একটু একটু হাসি কান্না শুরু হয়ে যাবে। এইরকম করে করে 3 মাস, 4 মাস, 5 মাস যাওয়ার পর যে বউটাকে তুমি খুব ভালোবাসা দিয়েছো, সন্তানের সে মা হয়েছিল, 6-7 মাস পরে দেখা যাবে তোমার মৃত্যু হয়েছে 7 মাস আগে। ওই মেয়েটাকে, ওই তোমার বউটাকে তার আব্বা আম্মা বাড়িতে নিয়ে চলে যাবে, অন্যত্র বিয়ের চেষ্টা করবে, শেষ পর্যন্ত বিয়ে দিয়ে দেবে অন্য কোনো স্বামীর ঘরে। ওই তোমার বউটা চলে গেল। নতুন স্বামী পাওয়ার পরে ওই বউটাই পরের দিন তার বাপ মাকে ফোন দিয়ে বলবে, আব্বা আম্মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, ভালোই সিদ্ধান্ত নিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়া আমার আপনজন বলতে কেউ নাই। সব আমাকে ভুলে যাবে, সব আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমাকে যিনি কখনো ছাড়বেন না, আমাকে যিনি কখনো ভুলবেন না, তিনি আমার কে? অতএব আল্লাহকে ছাড়া মানে লস। দুনিয়া সব ছেড়ে দেব, তাতে কোনো লস নাই, কিন্তু আল্লাহকে ছাড়া যাবেন। আল্লাহকে ধরতে গিয়ে দুনিয়া ছাড়লেও কোনো আপত্তি নাই। একটু আমার কথায় কান লাগাবেন। কোরআনের ভাষায় মানুষের 10টা ক্ষতি, এই ক্ষতি নিয়ে আমি আলোচনা করতে চাই। এর মধ্যে একটা ক্ষতির বিষয়ে কথা বলেছি আমি। সেই ক্ষতিটা হলো, যারা দল হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোনো দলকে গ্রহণ করবে, তার জন্য লাভ না লস, লাভ না ক্ষতি? ক্ষতি হয়ে যাবে। এই কথাটা বলে দিয়েছেন কে? শুধু দুনিয়ার ক্ষতি নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের জিন্দেগিতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাম্বার 2 হলো, শয়তানকে যারা বন্ধু বানাবে তারা ক্ষতি, তাদের জন্য এটা লস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা ভার্স নাম্বার 119, 119 নম্বর আয়াত। যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে যারা বন্ধু বানিয়ে নিয়েছে, তারা তো প্রকাশ্য ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। আমার বন্ধুগণ, শয়তানের বন্ধু এমন লোক বাংলার জমিনে আছে না নাই? মদের দোকান, আস্তর মদের দোকান আছে না নাই? ওটা কি আল্লাহর বন্ধুর কাজ না শয়তানের বন্ধুর কাজ? মদের দোকান যেহেতু আছে দিনাজপুরে, মদের কাস্টমার আছে না নাই? আছে, হ্যাঁ। আমি খুবই আনন্দিত যে আপনারা এই মাহফিল, আজকে সে মাহফিলকে সফল করছেন, বলি আলহামদুলিল্লাহ। প্রচন্ড ঠান্ডার ভিতরে মানুষ
কথা বললে ঘেমে যায়, আমরা কথা বললে ঘেমে যায়, এক চুল পরিমাণ ঘামতেছি না, মনে হচ্ছে আরো ঠান্ডা লাগতেছে। এত ঠান্ডার মধ্যে আসা মানে অনেক বড় অবদান রেখেছেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জি বসো। হ্যাঁ ও দেখেন এটা আবার কি কয় সামনে থেকে, ওয়াজ শুনতে শুনতে গরম লাগতেছে না, ভালো আলহামদুলিল্লাহ। ওয়াজ তো আমার না, ওয়াজ কার? আরে ভাই বলেন ওয়াজটা কার? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দল করা যাবে না। অন্য দল করা কি হালাল না হারাম? আসতে বলুন হালাল না হারাম? 10টা কাজের ক্ষতি হয়ে যাবে মানুষের জন্য। 10 ক্ষতি নাম্বার 1 হলো ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দল করলে পরে। নাম্বার 2 হলো শয়তানকে যারা বন্ধু বানাবে। আমার বন্ধুগণ, মদের দোকান আছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরপরে সুদের কারবার বুঝি দিনাজপুরে নাই বললেই চলে। হ্যাঁ কারখানা থাক, নয় সুদ নিয়ে কথা না বলি নাকি? আপনাদের যদি অসুবিধা হয় বলবো 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 বলবো, আপনি না বললেও তো বলবো। আমি লোকই না, এটা আপনার কথায় তো আমি চলবো না, আমি আল্লাহর কথায় চলবো, কোরআনের কথায় চলবো। সুদ হালাল না হারাম? হালাল না হারাম? এই সুদ আমার দেশে কমেছে না বেড়েছে? মসজিদ কমছে না বাড়ছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কমছে না বাড়ছে? মদের দোকানদার কমছে না বাড়ছে? আলহামদুলিল্লাহ, সবই তো ঊর্ধ্বমুখী, সবই বাড়ছে। 1000 বছর ওয়াজ করে মদের দোকান বন্ধ হবে না, সুদের কারবার বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, খুন বন্ধ হবে না। 1000 বছর ওয়াজ করে এগুলো বন্ধ করা যাবে না। বন্ধ হবে শুধুমাত্র একটা বিষয়, সেটা হলো যখন আল্লাহর জমিনে যখন দিনটা কায়েম হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর জমিনে দিন কায়েম হোক, সবাইকে চান? আসতে বলে সবাইকে চান? শুধু চাইলেই হবে? যদি চান সেই সময় দায়িত্ব কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। আমার নবীজি মক্কায় যখন বাসিন্দা ছিলেন, নবুয়তের আগে খুব ভালো ছিলেন সবার কাছে, সবাই তাকে মোহাম্মত করত, সবাই তাকে আদর করত, বড়রা তাকে স্নেহ করত। আমার নবীর কাছে যখন সত্য প্রকাশ পেয়ে গেল, যখন আমার নবীজি কালিমার বাণী যখন পেয়ে গেলেন, আল্লাহর কালাম যখন তার কাছে নাজিল হওয়া শুরু হয়ে গেল, নবীজি যখন সেই কালেমার দাওয়াত ওই মক্কার বাসিন্দাদের মাঝে যখন তিনি উপস্থাপন করলেন, আমার নবীজি এমন কোন গালি নাই যে গালি আমার নবীজির দাওয়াবাদ ছিল। নবীজিকে পাগল বলা হলো, জাদুঘর বলা হলো, প্রতারক বলা হলো, নতুন ধর্মের প্রবর্তক বলা হলো, জাদুঘর বলা হলো, কবি বলা হলো। এত কিছু বলার পর আমার নবীজি ক্লান্ত হলেন না, আমার নবীজি হতাশ হলেন না। কারণ ইমানদারদের জন্য সবচাইতে বড় উপকার হলো কার সাহায্য? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি শেষ পর্যন্ত হকের দাওয়াত দিতে গেলেন, মক্কায় টিকতে পারলেন না। মক্কা থেকে রাসূলকে কুরাইশরা হত্যার সিদ্ধান্ত নিয়ে নিল। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, রাসূলকে দুনিয়া থেকে তারা বিদায় করবে। আল্লাহ পাক আমার রাসূলকে হিজরতের অর্ডার দিয়ে দিলেন। আমার নবীজি ছিলেন কাবার বাসিন্দা, আমার নবীজি টিকতে পারলেন না, মক্কা ছেড়ে হিজরত করে মদিনার পথে রওনা করবেন। আমার নবীজি রাতের বেলা যখন ঘর থেকে বের হবেন, বের হওয়ার সময় সামনে লক্ষ্য করে দেখেন শত্রুরা তার অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে, তার দিকে তাকায় আছে। আমার নবীজি শুধু হাতের মধ্যে কিছু এক মুষ্টি বালি নিলেন, একদিকে নিক্ষেপ করলেন। সেই বালুর প্রত্যেকটা কণাগুলো প্রত্যেকটা শত্রুর চোখে চোখে আমার আল্লাহ পৌঁছায়া দিলেন। ঝনঝন করে তরবারি হাত থেকে পড়ে গেল। নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন, কাবার দরজার সামনে দিয়ে যান, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলছেন, কাবা, তোর সঙ্গে আমার 53টা বসন্ত পার করলাম,
আমার বড় শখ ছিল তোর সঙ্গে বাকি জীবন থেকে যাব, কিন্তু তোর প্রতিবেশী ভালো না, আমাকে হত্যার হুলিয়া জারি করেছে। আমার নবীজি কাবার দিকে তাকান, আর চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবীজি মক্কা ছাড়লেন, বন্ধু নিলেন, আবু বকরকে সঙ্গে করে নিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে 6 মাস আগে বলেছিলেন, আবু বকর কোন একটা রাত্রে তোমার বাড়িতে যাব আমি। দরজায় শুধু নক করেছেন, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেছে। আমার নবীজি বলছেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? তিনি বলছেন, হুজুর শুধু আজকের রাত কেন, 6টা মাস যাবত আমার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করাকে আমি হারাম করে দিয়েছি। আপনি কখন আসবেন এই অপেক্ষায় আমি ছিলাম। নবীজিকে তিনি করলেন কি, 2টা বর্ণনা পাওয়া যায়। সাইয়েদনা আবু বকর আমার রাসূলকে পিঠের ঘাড়ের উপরে নিয়ে নিলেন, নিজের ঘাড়ে উঠায় নিয়া এক পায়ে হেঁটে আরেক পায়ের চিহ্নগুলোকে মুছে মুছে দিয়া তিনি জাবালে সুর পর্যন্ত চলে গেলেন। কারণ আবু জেহেল তো এত দূরদর্শী সম্পন্ন একজন ব্যক্তি ছিল, প্রচন্ড মেধাবী ছিল। আবু জেহেল কোন উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের পদচিহ্ন, কোন লোকের পদচিহ্ন। আবু জেহেল এই জ্ঞানটা রাখতো। সেই আবু জেহেলের ভয়ে আমার নবীজি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে পিঠে নিলেন, পায়ে হাঁটার চিহ্নগুলোকে মুছে মুছে দিয়া 2 বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে তিনি করলেন কি, জাবালে সূরিকে আশ্রয় নিলেন। 3টা দিন 3টা রাত সেখানে থাকলেন। এরপরে সেই জায়গা থেকে আল্লাহর নির্দেশ আসলো, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। সবাই বলুন তো, আমার রাসূল যে মক্কা ছেড়ে মদিনায় যে হিজরত করলেন, নানির বাড়ি বেড়ানোর জন্য না দিন কায়েমের জন্য? বলেন, কি কায়েমের জন্য? দিন কায়েমের জন্য হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দাওয়াত দিতে গেছেন আমার নবীজি। বিশেষ করে 2টা জায়গার কথা সবচেয়ে আমার বেশি মনে হয়, কারণ 2টা জায়গায় আমার রাসূল তার শরীর থেকে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে। 1 নম্বরের জায়গা হলো তায়েফের ময়দান। আমি যতবার তায়েফের ময়দানে গিয়েছি, মাটিতে যখন হেঁটেছি, বারবার মনে হয়েছে, আরে রাসূল এই জায়গার কোন জায়গায় যেন রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। আমার রাসূল কি ওই তায়েফের মানুষ পাগল মনে করে তাকে মারতে মারতে জমিনে ফেলে দিল। চোখা চোখা পাথর রাসূলের মাথায় মারা হলো। সেই ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে আমার নবীজির জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। বারবার টান মারেন, খোলে না, বারবার টান মেরে খুলে ফেললেন। আমার বন্ধুগণ, রাসূলের এমন অসহায়ত্ব দেখে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আপনি আজকে যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলছেন, জিবরাইল রে আমি যা ইচ্ছা তা বলবো না, কারণ এই লোকগুলো না বুঝে আমাকে মেরেছে, আমি এদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূলকে কি পরিমাণ মেরেছে। আমার রাসূল সেই জায়গায় টিকতে পারলেন না, দৌড় মেরে সেই জায়গা থেকে এক দৌড়ে তিনি সামনে এসে দেখেন একটা আঙ্গুর বাগানের মধ্যে তিনি ঢুকে গেলেন। আমার বন্ধুগণ, 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না খাওয়া রাসূল। রাতেও খান নাই, দিনেও খান না, এমন করে 3-4টে রাত পার হয়ে গেছে। আমার নবীজির এমন দৃশ্য দেখি জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত যন্ত্রণা এত কষ্ট আপনাকে দিচ্ছে, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, না রে না, আমি তাদের জন্য লানত না করি, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আমার নবীজি ওই তায়েফের ময়দান থেকে ফিরে আসার পথে আঙ্গুর বাগানের নিচে তিনি চিত হয়ে পড়ে গেলেন, পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেছেন। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন ছিল, তার নাম আদ্দাস। রাসূলের সামনে এসে দাঁড়ায় দেখে এত সুন্দর চেহারার মানুষ, দয়া মায়া কাজ করলো। সে করলো কি, আঙ্গুর বাগান থেকে কয়েক থোকা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়ে চিপে 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 1 গ্লাস আঙ্গুর নবীর হাতে দিয়ে দিল, আর বলল, যুবক রসটা পান করো, নচেত তুমি রক্ত শূন্যতায় তুমি মারা যাবে। আমার নবীজি কাপা কাপা হাতে, সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, আমার নবীজি হাতের মধ্যে নিলেন। তিনি 1 ঢোকে নয়, 2 ঢোকে নয়, 3 ঢোকে
তিনি আঙ্গুরের রসগুলো পান করলেন, মুচকে একখানা হাসি মারলেন, আর লক্ষ্য করে বলছেন, যুবক রে, তোমাকে ধন্যবাদ, তবে তোমার নাম তো আদ্দাস, তাই না? আদ্দাস মনে মনে চিন্তা করে, আমার নামটা এই লোকটা জানলো কেমনে, পরিচয় তো কোনোদিন হয় নাই। আমার নবীজি কিছুক্ষণ পর বলছেন, আদ্দাস তুমি কি চিন্তা করো? তোমার গ্রামের বাড়ি হলো নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম। আরো আশ্চর্য হলেন, এবার বলছেন, তুমি কি আশ্চর্য হচ্ছ? তুমি ও আদ্দাস, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর অবাক হয়ে গেল। যুবক বলতেছে, আমার নাম আদ্দাস, তোমাকে কে বলল? এরপরে আমি জাদ্দাস, আমার গ্রামের বাড়ি যে নিনোয়া, তোমাকে কে বললো? আর নিনোয়া নামক গ্রামে যে ইউনূস আলাইহিস সালামের বাড়ি, এই কথাটাও তোমাকে কে জানালো? আমার নবীজি মুস্কি হাসি মেরে রক্তাক্ত চেহারা নিয়ে বলছেন, ও আদ্দাস, এক। নাম্বার 4 হলো, আল্লাহর সাথে সাক্ষাৎকে যারা অস্বীকার করবে তাদের ক্ষতি। তাদের কি? ভালো আছেন, বসেন। আর কেউ কি উঠবেন? আপনারা এখনো তো উঠতেছেন, দেখতেছে ওই যে লোকটা ওঠে, ওই যে ওঠে, আরেকজন কোমর ঠিক করে, ওই যে দেখেন কোমর ঠিক করতেছে। বসেন, কোমর লেগে গেছে মনে হয়, কষ্ট হচ্ছে, শীতের রাত তো, একটু বসুন। আই তো আর আধা ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করতে পারবো, একটু বসেন। বহু কাজ, বহু সময়, বহু জায়গায় দেই, আজকে আমরা কোরআনের জন্য সময় ব্যয় করছি। কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে একদিন ইনশাআল্লাহ। একটু বসুন সবাই। আল্লাহর সঙ্গে যারা সাক্ষাৎ অস্বীকার করবে তারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ নিজে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد خسر الذين كذبوا بلقاء الله। ওই সমস্ত বান্দাগুলো ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে যারা অস্বীকার করেছে। হুজুররা কয় কিসের সাক্ষাৎ হবে, এই জাতীয় চিন্তা যারা করবে তারা হলো ক্ষতিগ্রস্ত। নাম্বার 5 হলো, সরল পথ থেকে বিচ্যুত হয় পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, এই সমস্ত বান্দাগুলো ক্ষতিগ্রস্ত। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজে এবং পরিবার বর্গকে ক্ষতিগ্রস্ত করা, এই সমস্ত বান্দাগুলো ক্ষতিগ্রস্ত হবে। ফা'বুদু মা শি'তুম মিন দুনি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজে এবং পরিবার বর্গকে যারা ক্ষতিগ্রস্ত করবে তারাই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত হওয়া লোক। নাম্বার 7 হলো, ক্ষণকালীন পার্থিব জীবনে আল্লাহকে ভুলে ভোগবিলাসে যারা মত্ত হবে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দার ব্যাপারে বলছেন, কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দু মিনকুম কুওয়া ওয়া আকসারা আমওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতের শেষে বলছেন, উলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8, কয় কাজে ক্ষতি বলেন? আসতে বলবেন না, কয় কাজে ক্ষতি? 10 কাজে ক্ষতি। নাম্বার 8 হলো সত্যের প্রতি ঈমান না আনা, সৎকর্ম না করা। এই সূরার আমাদের সবার জানা আছে। একটা আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলায় জোরে জোরে বলেন, ওয়াল আসর। বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। নাম্বার 9 হলো, বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন যারা করবে, আল্লাহকে যারা স্বীকার করবে তারাও ক্ষতিগ্রস্ত। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10,
পার্থিব জীবনের স্বার্থে যারা ইমানের পরে কুফরিকে যারা গ্রহণ করবে, কুফরিকে ইমানকে বাদ দিয়ে যারা কুফরিকে গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্ত। কার কথা বলেন? আসতে বলেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজ যারা করবে, যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া ওয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। পার্থিব জীবনের স্বার্থে যারা ঈমানকে জলাঞ্জলি দিয়ে কুফরিকে যারা গ্রহণ করবে তারা হলো ক্ষতিগ্রস্ত। আজরা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। সূরা নাহাল 6, 7, 8, 9 নম্বর আয়াত, মোট 4টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার ডিসকাস করেছেন। এই যে আমি আয়াত দিয়ে একটু জবাব দেওয়ার চেষ্টা করেছি, রাগ করছেন নাকি? খুশি হয়েছেন তো? আয়াত যত শুনবেন আপনার কানে সওয়াব তার চেয়ে সওয়াব হবে ডাবল ডাবল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমরা ক্ষতি চাই না, কল্যাণ চাই। এই 10টা বকর্ম থেকে নিজের জীবনকে বাঁচাবো। আজান শুনবো, সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব? মসজিদে চলে যাব। যাকাত ভিত্তিক অর্থনীতি চালুর ব্যবস্থা করব। সুদের ধারে পাশে যাব না, জেনার কাছে যাব না। এক সাহাবী বলছেন, হুজুর সহজ আমাকে জান্নাতের কথাগুলো শেখায় দেন। রাসূল বলছেন, তুমি কি কাজ করো বলো? ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইয়ান আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়ব, রোজা রাখব, হালালকে হালাল বলবো, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করবো, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন, তোমার এই 4টা কাজ যদি ফুলফিল হয়ে যায় তুমি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। হারামকে আমরা ছাড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। হালালকে আমরা ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি 10 কথার উপরে এই 10টা ক্ষতি থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে অনেক আগেই চিরকুট দেওয়া হয়েছে, তো আমি সবার কাছে একটু ঔদাত্য আহ্বান জানাবো। প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসার। আমার ভাইজান কোথায়? জি আলহামদুলিল্লাহ, অনেক প্ল্যান করে তিনি এই মাহফিলটার আয়োজন করেছেন। 8ই ডিসেম্বরে এই একটা প্রচন্ড ঠান্ডা পড়বে। এই ঠান্ডার কারণে হয়তোবা একটু মাহফিলের চিত্র লোকজনের একটু সংকটের কারণে এরকম মনে হচ্ছে, কিন্তু না, আমরা বলবো আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। একটু জোরে বলেন। আমার ভাইজানের একটা ছেলে অনলি 7 মাসে হাফেজে কোরআন হয়েছে। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না, জোরে বলি আলহামদুলিল্লাহ। উনি নিজেও কামিল পাস, তার ওয়াইফ ভাবি যেন তিনিও কামিল পাস, এবং ছেলেটা বড় আলেম হতে চায়, তার বড় শখ। সবাই দোয়া করবেন আল্লাহ তার সন্তানকে যুগশ্রেষ্ঠ আলেম বানান, সমাজের উন্নয়ন, সমাজের কল্যাণে যেন তার সন্তানটা অবদান রাখতে পারেন। এই তৌফিক আল্লাহ পাক তার সন্তানকে দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা এসেছি আমি সবার কাছে একটু আরজ রাখতে চাই, যদি মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য কিছু দেওয়া যায়, এটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? বলেন তো। লাভের প্রজেক্ট। অনেকেই দিয়েছেন, আমি আবার কালেকশনে খুব একটা বেস্ট না, আমার এই ফাংশন খুব কম আসে। আবার যদি শুরু করি, মেয়ের আবার নাকের ফুল কানের ফুল সব দিয়ে যাবে। দেখছেন আল্লাহ আকবার কইছে একজন, তার তো লক্ষণ তো ভালো দেখতেছি। তো আমি খুব বেশি সময় নেব না, শেষ সময় তো ঠান্ডা, আপনারা কাতরাচ্ছেন, ঠান্ডা কাঁপতেছেন আপনারা অনেকে, একদম মুখটুক সব জড়সড় হয়ে আছে, মানে কারো চেহারা আমি দেখতে পাচ্ছি না ভালো করে। তো যাই হোক, যারা এসেছেন সবাই আমরা আন্তরিকভাবে মাদ্রাসার জন্য 1 নম্বর দোয়া করব। সবাইকে দোয়া করবো ইনশাআল্লাহ, সবাই দোয়া। নাম্বার 2 হচ্ছে সন্তানকে মাদ্রাসায় পড়াবে। আমি যতটুকু বুঝেছি, গোটা দুনিয়ার অনেক জায়গায় সফর করেছি, ঘুরেছি, দেখেছি, দিন শেষে যে তার রবকে না খুঁজে পায় তার চাইতে অশান্তি এই দুনিয়াতে কেউ আর ভোগ করে না। যার রবের সন্ধান আছে যার জীবনে, তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য রবের সন্ধান, রবকে চিনতে পারার একমাত্র জায়গা হলো কোরআন, আর কোরআন শেখার জায়গা হলো মাদ্রাসা। চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার সব হবে, কোনো সমস্যা নাই। আপনার সন্তান হাফেজ ডাক্তার হবে, আপনার সন্তান হাফেজ ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান হাফেজ জজ হবে, আপনার সন্তান হাফেজ এসপি হবে। সেই সময় কোন দুর্নীতির গন্ধ সমাজে খুঁজে পাওয়া যাবে না। সন্তানকে এমন করে গড়ে তুলুন। আমাদের দেশে কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আপনাদের দোয়ায় আমি নিজেও একটা প্রতিষ্ঠান চালু করেছি।
ক্লাস 5 এর ভিতরে 11 থেকে 12 বছরের মধ্যে সর্বোচ্চ ক্লাস 5 6 সমাপনী হয়ে যাবে, তার হিফজটাও কমপ্লিট হয়ে যাবে। সবার মেধা তো আর আমার ভাইজানের ছেলের মতো না। মাত্র 7 মাসে কোরআন মুখস্থ করা মানে কি? এটা সম্পূর্ণ কার দান? আসতে বলবেন না, কার দান? সারা জীবন কোরআন পড়ি, অনেকে সারা জীবন কোরআন পড়ি, কোরআন এই সাইডে পড়লে ওই সাইডে ভুলে যায়, ওই সাইডে পড়লে এই সাইডে ভুলে যায়, আর 7 মাসে অনলি হাফেজ কোরআন হয়ে গেছে। আল্লাহ তুমি তাকে সুলতানুল আরিফিন বানাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, হাফেজ হতে চাইলে হাফেজ হওয়া যায় না। আল্লাহ হাফেজ যদি নির্বাচিত করেন তাহলে হাফেজ হওয়া যায়। আমার নবীর কাছে যখন আয়াত নাসিল হলো, কোরআন নাসিল হলো, রাসূল শুধু মুখস্থ করার জন্য জিহ্বা শুধু নড়ান। আল্লাহ বলেছেন লা তুহাররিক লিসান লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হে রাসূল, আপনি আপনার জিহ্বা নড়াবেন না, আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দাও, তা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। তাহলে হাফেজরা মুখস্থ করেন, আল্লাহ সিনা জমা করে দেয়। বলেন 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 বলেন, হাফেজরা মুখস্থ রাখেন, আল্লাহ জমা করে দেয়। তাহলে এখন বলেন, হাফেজরা কি সাধারণ বান্দা না নির্বাচিত বান্দা? আম বান্দা না খাস বান্দা? খাস বান্দা। সন্তানকে হাফেজ বানাবেন। আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দিয়েছেন, ও হাফেজ হয়ে গেছে। এত আস্তে আলহামদুলিল্লাহ, মন খারাপ করছেন নাকি? জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে 4টা মেয়ে দিয়েছেন। এখানে শুধু জোরে জোরে আসছে, কিন্তু এখানে কোনো আওয়াজ নেই। মানে মনে মনে চিন্তা করছে বিয়ে দিবেন কেমনে, নাকি এই চিন্তা করতেছেন আপনি? মেয়ে তো আমার, আপনার তো চিন্তা নাই, সমস্যা কি? বলেন না আলহামদুলিল্লাহ। মেয়ের সন্তান হলেই বাড়িতে মনে হয় শোকের মাতম শুরু হয়ে গেছে। এরকম আছে না? মিষ্টি নাই, কিচ্ছু নাই, মন টন খারাপ, কি হয়েছে? মেয়ে। আর যদি হয় ছেলে, কি ছেলে ভাবসাব মনে হয় এখনই 10 লাখ টাকা চায় বসে আছে। আছে না নাই? না, ছেলে হোক মেয়ে হোক বলে ফেলবো আলহামদু, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে দিন মেনে, দিন বোঝার, দিন বুঝে দিন মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কথা বাড়াবো না, ঘড়ির কাঁটা সোজা 12টার দিকে এগিয়ে যাচ্ছে। এখানে অনেকেই এসেছেন, গণ্যমান্য ব্যক্তি এসেছেন। আমি সবার কাছে একটু আরজ রাখবো, মাদ্রাসার জন্য একটু খেয়াল করার দরকার কি আছে?